গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন বিরিয়ানি খাই না, তাই আজকে মন করছিল আজকে বিরিয়ানি বানাই। বাড়িতে সেরকম কিছু জিনিস ছিল না, অল্প কিছু জিনিস দিয়ে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো আদা রসুনের পেস্ট, চালটা ভিজানো, এগুলো সবই করে ফেলেছি। টক দই মা কিনতে গেছিলো, টক দইও পাইনি। আলুগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি, ডিমটা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজের তেলে ডিমটা ভেজেও নিয়েছি। আর চিকেনগুলোকে মশলা মাখিয়ে একটু ভেজে নিচ্ছি, কারণ এই ভেজে নিলে তবেই ভালো টেস্টটা হয়। আর তোমরা দেখেওছো, যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি বিরিয়ানি করলে আগে বিরিয়ানির চিকেন আমি ভেজেই নিই, ভেজে করলে বেশি আমার টেস্ট মনে হয়। আর মা একবারে দুটো মশলা নিয়ে চলে এসেছে, কারণ আমাদের হামেশাই বিরিয়ানি হতে থাকে। ওই কারণে দেখো আমার চিকেন, আলু, ডিম সব কিছু ভাজা হয়ে গেছে। এবার মশলাটা কষিয়ে নিয়ে তারপর বিরিয়ানিটা আমি করে নেব। দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এই পেঁয়াজের মধ্যে সব রকম মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেবো। আর এই পেঁয়াজের মধ্যে আমি ডিমটা দিয়ে ভেজে নিয়েছি। পারলে তোমরাও করো, পেঁয়াজের মধ্যে ডিম দিয়ে ভাজবে, ডিমের মধ্যে আলাদা একটা স্মেল বেরোয়, বেশ খুব সুন্দর লাগে, পেঁয়াজের বেরেস্তা বেরেস্তা টাইপের। এর মধ্যে আমার মশলা কষানো হয়ে গেছে, আর টক দই পাইনি। আর অল্প কিছু জিনিস দিয়ে বিরিয়ানিটা বানিয়েছিলাম, কিন্তু বিরিয়ানিটা বেশ খুব ভালোই হয়েছিল, খারাপ না। তারপর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার বিকেল 5টা থেকে প্রচণ্ড কাজ ছিল। 4টে ফেসিয়াল একসঙ্গে ছিল, আমি বাড়িতে করাতে গেছিলাম। দুটো ভিডিও করতে পেরেছি, বাদবাকি ভিডিও করতে পারিনি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা আমার বেজে গেছিলো। মানা বলতে এসেছে, বলছি জেঠু হেল ভরা নিয়ে এসছে কি বল, তুই বলবি আমি ভিডিও করতে খোল 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 মানে হ্যাঁ ভালো দেখতে, এই তো নিয়ে এসছে, এই তো জল আটটা পেজ এই দেখ জল ভরা নিয়ে এসছে। এটা এই ফুটো এরকম ফাটাতে হবে, এটা গোলাপ ফুলের কুড়ির ইয়েটা, দাঁড়া দাঁড়া এটা বার লাগা, দেখ দেখ আর এটা কোথায়? নে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হাততালি দে হাততালি দে জোরে জোরে, একাটা হয়ে গেছে। যা রিনি দাদা মিস করে গেল। তুই খাইয়ে দিবি তো, তুই খাইয়ে দে। মরি দি লাগা মিষ্টির গল্প হচ্ছিল কেন, এবার কেটে সবাই এসে তার মানে মিষ্টি আনবে পাইনি তো এত বেশি নিয়ে সবাই পরে বসে আটটা পেঁচা আটটা দিয়ে দেবো। প্রথম সবাইকে কেটে দিয়ে দেবে। দাঁড়াও দাঁড়াও, একটা সবার ছবি তুলে দিই, তোমাদের ফ্যামিলি ছবি। দাঁড়া দীপ, দাঁড়া দীপ, দাঁড়া, তুমি কাছে এসো, তুমি কাছে এসো, দাঁড়াও, যা যা তুই যা, তাকাও তাকাও যেটা তাকাও। ভাই এসে গেছে ইতিমধ্যে, ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছিলাম। বাজার কলকাতায় এসেছিলাম বাপির জন্য একটা জ্যাকেট দেখতে। বাপি অনেকদিন ধরে মোদিকোট বলছিল, ওই কারণেই। বাজার কলকাতার কালেকশান মানে উইন্টার কালেকশান ছেলেদের আমার সেরকম কিছু পছন্দ হয়নি। তো ওখান থেকে একটুখানি এই যে ক্যাদ মেরে বাড়ি আসি না, ওখান থেকে একটা রেস্টুরেন্টে যাই। ব্লগটা দেখতে থাকো তোমরা। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখতে পাই একটা নিউলি ওপেন রেস্টুরেন্ট হচ্ছে। তো তখন আমরা ভাবি যে এটা যেহেতু নিউলি ওপেন হচ্ছে, আজকে উদ্বোধন হচ্ছে, তার জন্য আমরা ঢুকে পড়ি ওখানে। আর এখানে এটা রেস্টুরেন্টটার নাম কি ছিল, চাইনিজ দ্য এশিয়া এরকম কিছু ছিল, দেখে নিও তোমরা, আমি সামনে দিয়েছিলাম। তো রেস্টুরেন্টটায় যাই, এখানে অথেন্টিক চাইনিজ ডিশ পাওয়া যায়। যারা চাইনিজ খেতে প্রচণ্ড ভালোবাসো তারা অবশ্যই রেস্টুরেন্টটা এসো। আর রেস্টুরেন্টটার ডিটেলস আমি বলে দেবো ভিডিওতে, কিভাবে তোমরা আসবে আর কোথায় রেস্টুরেন্টটা পাবে। এখানে আমরা চাইনিজ একটা আইটেম অর্ডার দিয়েছিলাম, খুব টেস্টি। এখানে মানে তোমার খেয়ে তুমি পুরো স্যাটিসফাই হয়ে যাবে যে হ্যাঁ এটা আমি চাইনিজই খেলাম। আমরা যে আইটেমটার অর্ডার দিয়েছিলাম তার সম্ভবত নাম ছিল আমেরিকান চপস্টিক, এরকম টাইপের নামটাই ছিল, আমি ভুলে গেছি, ভুলও হতে পারে। তো
তো আইটেমটা খুব ভালো ছিল আর প্রচণ্ড টেস্টি ছিল, আর কিছুক্ষণ বসতে হয়েছিল, তারপর চলে এসেছিলো আইটেমটা। নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছিল, ওই কারণে আমরা একটা আইটেমই অর্ডার দিয়েছিলাম, কারণ কীরকম হবে না হবে জানার জন্য। আইটেমটা দেখতেই কতটা ইয়ামি লাগছে না, যতটা দেখতে ইয়ামি লাগছিলো খেতে তার থেকেও বেশি ইয়ামি ছিল। এবার তোমাদের ডিটেলসটা বলি যে এই চাইনিজ রেস্টুরেন্টটা কোথায় ওপেন হয়েছিল। তোমরা তো সবাই চন্দননগরের ভূতের রাজা চেনোই, একদম ভূতের রাজার পাশেই যে বাওয়াজি রোল সেন্টার এরকম কিছু একটা আছে, রোল সেন্টার, ওর পাশেই হয়েছে এই রেস্টুরেন্টটা। তোমরা ভূতের রাজা গেলেই বা দেখতে পেয়ে যাবে। যারা যারা ভূতের রাজা চেনো না তাদেরকে তো বলে দিচ্ছি যে তোমরা গুগলে সার্চ করলে ভূতের রাজা পেয়ে যাবে। আর এমনিও স্টেশন থেকে নেবে, চন্দননগর স্টেশন থেকে ভূতের রাজা যাচ্ছি এটা বললেই তোমাকে ভূতের রাজায় নামিয়ে দেবে, কারণ আমাদের চন্দননগরে একটাই ভূতের রাজা দিলেবড়া রয়েছে, আর কোথাও নেই, মানে চন্দননগরে আর কোথাও নেই। তার পাশেই এই রেস্টুরেন্টটা হয়েছে, তোমরা দেখবে নিউলি ওপেন। আর যেহেতু এটা নিউলি হয়েছে তো আমরা ফার্স্ট দিন গেছিলাম, আমাদের আবার একটা মিষ্টির প্যাকেটও দিয়েছিল। আর খুব ভালো এখানকার বিহেভিয়ার, কিন্তু বড্ড লেট হয়েছিল খাবারটা সার্ভ করতে, যেটা হয়েই থাকে। দেখো ধোঁয়াটা কত দারুণ স্লোমোটা হয়েছে। প্রথমে ভেবেছিলাম কীরকম হবে, খুব একটা ভালো হবে কি হবে না। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি ছিল, কিন্তু প্রথমে যখন তোমরা আইটেমগুলো দেখবে তখন মনে হবে প্রাইস অনেকটাই বেশি, এমনকি এখানে বিরিয়ানিও অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু তোমরা যখন জিনিসটা খাবে তখন তোমার মনে হবে যে হ্যাঁ, টাকাটা দিয়ে ঠিকই খাবার খেয়েছি বা টাকাটা স্যাটিসফাই দিয়ে এরকম কিছু। কারণ প্রথমে আমাদেরও মনে হয়েছিল প্রাইসগুলো একটু বেশি, কারণ আমাদের চন্দননগরের অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়, সেই তুলনায় এখানে দামটা অনেকটাই বেশি। কিন্তু এখানকার যে চাইনিজ আইটেমগুলো আমি খেলাম, অন্য জায়গায় অন্য রেস্টুরেন্টেও খেয়েছি, এতটা সুন্দর না। এখানে যে সসটা রয়েছে সেই সসটার জন্যই আইটেমটা এত সুন্দর হয়েছে। আর প্রচণ্ড গরম ছিল, আর রাইস নুডলস ছিল এর মধ্যে, আর ছিল প্রচণ্ড পরিমাণে চিকেনের পরিমাণ বেশি ছিল, আমরা চিকেনটাই নিয়েছিলাম, আর ক্যাপসিকাম ছিল। আর এই তিনটে আইটেমই ছিল, আর উপরে একটা পোচের মতো ডিম দিয়েছিল, যেটা আমি খাই না, জানো আমার ডিমেতে এমনি একটু প্রবলেম, আর ওইসব দেখলে বা একটু ঘেন্নাই করে, কারণ ওই জ্যালজ্যালে টাইপেরটা। আর প্রচণ্ড টেস্টি হয়েছিল। এই যে সসটা, এই সসটার জন্যই না নুডলসটার টেস্টটা আরও বেশি এনহ্যান্স করছিল। সসটা কী সস ছিল জানি না, কিন্তু অন্য রকম, মানে একদমই অন্য রকম টেস্ট, আমি এরকম খাইনি, আমার বেশ ভালো লেগেছে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আরও অনেক কিছু আইটেম ছিল, নেক্সট বার গেলে ট্রাই করবো। বিরিয়ানিটাও ছিল, বিরিয়ানির দামটা একটু প্রাইস বেশি ছিল, আর আমরা ভাবছিলাম কীরকম হবে, ওই কারণে খাইনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর রেস্টুরেন্টে গেলে অবশ্যই জানিও।